মাওলা, এতদিন নিজের জীবনকে নিজের হাতে রাখতে চেয়েছি, বিবেক খাটিয়েছি, বুদ্ধি খাটিয়েছি, প্ল্যানিং করেছি, কিছু জায়গায় সফল হয়েছি, বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছি। ভালোবাসলাম সুখের আশায়, লাভ থেকে বের হলাম, এখন কান্নায় আমার দিন কাটছে। মাওলা, আমার জীবন নিয়ে আমি আজকে থেকে আর ভাববো না, আমি তোমার রহমতের উপর ছেড়ে দিলাম, তোমার রহমতের উপর ছেড়ে। একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না, মাথা নিচু করে রাখতে হয়। আমি তো হাজারটা ভুল করেছি মাওলা। ও মাওলা, আমি কোথায় যাব? ও মাওলা, আমি কোথায় যাব? আল্লাহ পাক বলে, বান্দারে, পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য, মমতার জন্য, দরদের জন্য, মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয়, মায়ের উপমা দেওয়া হয়। ও বান্দা, তুই শোন, তুই শোন, কখনো যদি দেখিস তোর মায়ের দরজা তোর জন্য বন্ধ হয়ে যায়, তখন তুই এতটুকু বিশ্বাস থাকবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে। আল্লাহ শুধু তাকায় থাকে কখন আমার বান্দা মাপটা চাইবে, কখন সে মাপটা চাইবে। মাপ চাওয়া মানে কি? সরি। সরিটা কি? আমি তার সামনে নিজেকে ছোট বানালাম, আমি তার সামনে নিজেকে অনুশোচনায় আনলাম, না আসলে আমার কাজটা ঠিক হয় নাই, আল্লাহ মাফ করে দাও না। বিশ্বাস করুন, আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে শুধু একটা কাজ করার চেষ্টা করেন, যে কোনো পরিস্থিতির মধ্যে আপনার পক্ষ হোক আপনার বিপক্ষ হোক, মন খুশি হোক কিংবা নারাজ হোক, আজকে থেকে শুধু একটা কাজ করবেন, যে কোনো পরিস্থিতির মধ্যে মুস্কি হাসি মুখে রাখবেন, শুধু বলবেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকার একটা অভ্যাস করে ফেলেন, আপনার মনটা এমনিই শান্তিতে ভরপুর হয়ে যাবে।